নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুরের ফুল নিতে এসেছি, তারপরে বাকি যে কাজগুলো আছে করব। তারপরে আমি কি করেছি, স্নান সেরে আগে পুজোটা দিয়ে নেব, কারণ পুজো দিতে যদি সকালে দেরি হয়ে যায়, দ্বিতীয় পুজোটাও দিতে দেরি হয়। তা যাই হোক, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি। তারপর অনেক দিন ধরে আপনাদের সঙ্গে আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমি তো ভিডিও কোনো রকম তুলে নিতে পারছি, কিন্তু সেটা যে এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে না। নানান ব্যস্ত কাজে এতটাই অসুবিধা হচ্ছে। যাই হোক, তা আমি অনেক দিন পরে আপনাদের ভিডিও দিচ্ছি। আমি আশা করব আজকের ভিডিও আপনারা অনেক ভালোবাসা দেবেন। তা যাই হোক, সকালবেলা পুজো দিয়ে আমি কি করেছি, স্নান সেরে তো পুজো দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি কি করেছি, সবার প্রথমে রান্নাটা করে নিয়েছি, কারণ হাজব্যান্ড সকালবেলা যখন ও অফিসে যায় না, সেরকম একটা খেতে চায় না। ওকে হালকা অল্প কিছু করে দিলে ও খেয়ে যায়। তা যাক, ওকে করে দিয়েছে। আর ছেলে বাড়িতে আছে, ছেলেকে হালকা টিফিন খাবে, কারণ সকালবেলা সেইভাবে না আমার ঘরে যে পেট ভরে যে একটা খাবার সেইটা নেই। তো ওদের দুজনের দেওয়া হয়ে গেছে। আমি সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। আমি এখন কি করব, এই জায়গাটা বাসনগুলো গুছিয়ে রান্নাঘরটা আগে সবার প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব। আর যে কাজটা ধরবো, তখনই যদি সেই কাজটা সম্পূর্ণ করে না নিই না, পরে ওই কাজটাও থাকে, আবার অন্য কাজ ধরি সেটাও থেকে যায়। যেহেতু আমার সামনে জন্মাষ্টমীর দুদিন আগে ভিডিও করেছিলাম। তা যাই হোক, আমি আজকে কি করব, সারা ঘর যেগুলো পরিষ্কার করা দরকার আমি সেগুলো করে নেব আর কি। তারপরে চলে এসেছি বারান্দা আমি কি করব, এখন একটু পরিষ্কার করে নেব, কারণ আমাদের ছোট ওই বাচ্চা মেয়েটা আসে, বারান্দাটা সব খেলে টেলে বাবু এভাবে হুড়িয়ে রেখে যায়। তারপরে আমি পরে ধীরে সুস্থে আবার নতুন করে গুছিয়ে রেখে দিই। তা যাই হোক, আমি এখন বারান্দাটা পরিষ্কার করে নিয়ে তারপরে যে মানে ওর চারপাশের যে নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করব। তারপরে ভালো করে বারান্দাটা ঝাঁট দিয়ে মুছে নেব। তারপরে এদিকে তো বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দুটো পুতুল আমার ছিল, তা আমি এখন যেহেতু ছোট্ট আসছে, ও পুতুলগুলো বাইরে বের করে নিয়ে এসে এখানে রেখে দেয়। তা ও এসে তো আগে সবার প্রথমে দেখবি এখানে পুতুল আছে কি না, সেগুলো দেখে খেলবে। তা আমি আর ঘরে ঢুকাই না, যে এখানে যখন আছে এখানেই থাক। এদিকে টুকটাক যে ঝুল ঝাড়া ছিল সামনে একটা ঠাকুরের যে জায়গাগুলো, সেগুলো কি করব, আমি ঝুলটা ঝেড়ে নেব। আর এত গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও গরম যখন হচ্ছে তখন ঠান্ডা থাকছে, তারপরে আবার ফের গরম হয়ে যাচ্ছে। আর আমার যেহেতু হাই প্রেশার, সেহেতু আমার গরমটাই একটু বেশি মনে হয়। আর এদিকে হাজব্যান্ড ও অফিস থেকে আসার সময় টুকটাক জিনিস যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে, কারণ ঠাকুরের যখন ভোগ করব, খাবার করব, সেগুলো তো নতুন প্যাকেট ছাড়া হয় না। তো ওকে বলে দিয়েছিলাম, তা আমাদের ও কী করেছে, ঠাকুরের এই সব জিনিসপত্র নিয়ে এসেছে। তা যাই হোক, আমাদেরও যখনই যতই পয়সা কম থাকুক আর না থাকুক, কিন্তু যখনই ঠাকুরের কোনো জিনিস আনার কথা বলি না, সবার প্রথমে সেই কাজটা আগে করবে, তারপরে অন্য কিছু। তা ঈশ্বরের কৃপায় যে আমাদের মধ্যে এই জিনিসটা আছে, যে আগে ভগবান, তারপরে অন্য কিছু। তারপরে আমি ওই জিনিসগুলো এনেছিল সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। ঠাকুরের জিনিসগুলো আলাদা করে রেখেছি, আর যেগুলো আমার টুকটাক দরকার সেগুলো ও আলাদা রয়েছে। তো এদিকে সেগুলো সব গুছিয়ে আমি কি করব, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানটায় কী হয়, ওই যেহেতু আমার জলের বোতলগুলো থাকে, মাঝে সাঝে এত বর্ষার সময় পিঁপড়ে হয়ে যায়, তা আমি কী করি, এরকম স্প্রে বোতলের মধ্যে ভিনেগার আর
বেশি করে খাওয়া সোডা আর জল আর একটু ভিম বার দিয়ে এরকমভাবে বেশিরভাগ আমি কোনাগুলো পরিষ্কার করে রাখি। এতে কি হয় যে পিঁপড়েটা আর আসতে পারে না। যতই আমরা লাঠি দিয়ে ঘর মুছি না, তবুও হাত দিয়ে মুছলে না ঘরটা আলাদা পরিষ্কার হয় আর কি। কিন্তু আমি সবটা মুছতে পারি না, ওই যেটুকু পারি সেটুকু মুছি, না হলে আমি হাত দিয়েও পারি, মানে দুটো দিয়ে সমানভাবে পরিষ্কার করে নিই। মেয়েরা যখন বাড়িতে থাকি তখন সারাদিন মানে মনে হয় বাড়ির মধ্যে এই কাজ সেই মানে সব কাজ করলে ভালো হয়, কিন্তু সব কাজ করে হয়ে যাবার পরেও মানে কাজ থেকেই যায় আর কি। তা আর আমি না সবসময় একটু নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি। নিজে যখন একা বসে থাকবো নানান চিন্তা, নানান ধরনের যত কিছু মনে আসে, কিন্তু যখন নিজের এসব কাজ নিয়ে থাকি মাথায় কিচ্ছু আসে না। তা সারাদিন সময় কখন কেটে যায় সেটাও বুঝতে পারি না। ঘর যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যাবে তত নিজেরও ভালো, ঘরের মধ্যে একটা আলাদা মানে পজিটিভ আসে। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি যে আমার দ্বারাই যতটা সম্ভব ততটা মানে ঘর পরিষ্কার রাখাটাই। এদিকে কিছু কাঁচা ছিল, মানে কাঁচা কিছু না অনেকটাই ছিল, সেই কাঁচাগুলো হয়ে গেছে। আমি কি করব এখন মেলে দেবো। আর আমি কি করি দুদিন পর পর কাঁচা কেচে নিই, কারণ এত বেশি কাঁচা থাকে, ছেলের থাকে আমার থাকে, আর মেশিনে তো খুব বেশি ময়লা কাপড় ধোয়াই যায় না, ওই জন্য প্রতিদিনের কাপড় প্রতিদিন আমি একটু করে মেশিনে ঘুরিয়ে নিই। তা যাই হোক, এখানে যে স্ট্যান্ডটা আছে যেগুলো আগে মেলে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নেব। আর যে কাঁচা হয়ে গেছে সেগুলো এখন কি করব, আমি মেলে দেবো। তারপরে এখন আমি কি করব, সকালবেলা উঠে আগে সবার প্রথমে আমি স্নান সেরে নিয়েছি। স্নান সেরে নেওয়ার পরে প্রতিদিন যে নিত্য পুজো হয় ঠাকুরের, সেই পুজোটা আমি কি করব দিয়ে নেব, কারণ সকালবেলা গোপালকে তো ভোগ দিতেই হবে। তা আমি আগে সবার প্রথমে ভোগ ঠাকুরকে যে জলখাবার যেটা দিই সেটা দিয়ে তারপরে আমি ঠাকুরের যে বাকি কাজগুলো সেগুলো সেরে নেব। তা মানে 1 সপ্তাহ ধরে ঠাকুরের এত কাজ করছি, পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা পরিষ্কার করে ঠাকুরের কাছে দেওয়া যায় ততটাই মন ভালো হয়ে যায়। কিন্তু যখন ঠাকুরের কোনো কাজ করি বা ঠাকুরের কোনো উপোস করা হয়, তখন মনে হয় না যে একটু কোনো কিছু কষ্ট হচ্ছে। তখন মনে হয় যে ওনার কাছে মানে যতটা ওনার সেবা করা যায় ততটাই ভালো। তা আমি এইভাবে আমার জন্মাষ্টমীটা পালন করেছি। আপনাদের ভালো লাগবে, আমার রাধাকৃষ্ণ আর গোপালের কাছে আপনাদের যেটা ইচ্ছা সেটা যেন ওনারা পূরণ করে দেয়। আর সবসময় এটাই বলবো যে যেই হোক সবার প্রত্যেক মানুষের সব ইচ্ছা যেন ওনারা পূরণ করে দেয় আর কি। তা গোপালের যে জন্মাষ্টমী, তারপর জন্মাষ্টমী হয়ে গেলে কিছুদিন পরে রাধা অষ্টমী। তা এখন তো কাজ ব্যস্ত আমি থাকবই, তার মধ্যে মধ্যে আমি কি করি শর্ট ভিডিও দিয়ে ছেড়ে দিই। মানে সব সময় তো বড় ভিডিওর সময় হয় না, আমি ভিডিও করলেও এডিটিং করতে অসুবিধা হয়। আর একটা ফোনের মধ্যে আমি এই ফোনেই ভিডিও করি, এই ফোনেই আবার এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তা যা হোক, আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে। মানে ঠাকুরও গুছিয়ে দিয়েছি। এইবার হাজব্যান্ড এলে, ও জন্মাষ্টমীর দিন ছুটি ছিল না, ও অফিসে গেছিলো। আর আমার বাড়িতে যখনই পুজো হয় বা তখনই হাজব্যান্ডও পুজো করে দেয় আর কি। তো ও এলে পুজোয় বসবে, আমি সব গুছিয়ে দিয়েছি।
এবারে হাজব্যান্ড বাড়ি এসেছে, ও আসার পরে কি জামা কাপড় ছেড়ে একটু হাত মুখ ধুয়েছে, তারপরে আমি একটু চা করে দিয়েছি। ও চা খেয়ে তারপরে স্নান সেরে পুজোয় বসবে। আর আমাদের বাড়ি যখনই মানে এই জন্মাষ্টমী হোক যাই হোক, আমি আরও উপোস তো করেই থাকি। ছেলে এবার বললো আমিও উপোস করব। ঠিক আছে, ঠাকুরের যখন ও ঠাকুরের ইসে যখন উপোস করবে, আমি বললাম ঠিক আছে তাহলে তাই থাক। তাই মোটামুটি এই হচ্ছে আমার জন্মাষ্টমীর সব কিছু আমি রেডি করে দিয়েছি। আর ও পুজোয় বসেছে, তারপরে পুজো হয়ে গেলে আর একটু চা খাবো, তারপরে অন্য কাজ। আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করবেন। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনাদের সারা বছর যেন খুব ভালোভাবে যায়। তাহলে সবাই তা পুজো দেখুন। আমার তো পুজো না, আপনাদের পুজো। পরিবার অনেকটা বড় হয়েছে, আগামী দিন আরও যাতে বড় হয় সেই আশীর্বাদই আমার করবেন।